বিশাল সাইজের এই ষাঁড় গরুটির নাম যুবরাজ। দৈনিক ২০ কেজি দানাদার খাবার এবং সেই সাথে প্রাকৃতিক ঘাস খেয়ে গরুটির বর্তমান ওজন দাঁড়িয়েছে ১৬০০ কেজিতে। যুবরাজের বিশেষ বৈশিষ্ট্য হল গরুটি তার মালিক ও সেবকদের ভাষা বুঝতে পারে। আক্রমণ না করার জন্য অনুরোধ করলে কথা রাখে যুবরাজ। বলে মুই গরিব মানুষ, মোক ভয় দেখাই না, মোক ঘেঁচাই না, তোকে মুই খাবার দিই। দীর্ঘ ৫ বছর ধরে খাইয়ে দাইয়ে আর আদর যত্ন করে গরুটিকে বড় করা হয়েছে কোরবানির জন্য। তবে এই যুবরাজকে বের করতে হলে ভাঙতে হবে গোয়াল ঘর আর গুনতে হবে নগদ ১৫ লক্ষ টাকা। ওকে বাইর করতে হলে আমার যে দরজা আছে এই দরজা দিয়ে বাইর হবে না, ওকে ওয়াল ভাঙে বের করতে হবে। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড় গরুটির জন্ম ও বেড়ে ওঠা পঞ্চগড় জেলা সদরের কাগজিয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেমের দুগ্ধ খামারে। জানা যায় ২০২১ সালে জন্মের সময় বাছুরটির ওজন ছিল ৬০ কেজি আর দেখতেও ছিল ভীষণ আকর্ষণীয়। এ কারণেই খামারি গরুটির নাম রাখেন যুবরাজ। আমি ২০১৮ সালে চাকরি থেকে পেনশন আসার পর ২০১৯ সাল থেকে আমি গরু পালন শুরু করি, ৫টা দিয়ে শুরু করি। তো এখন আমার খামারে মোটামুটি ৩৫টার মতো আছে এবং যুবরাজের জন্ম হচ্ছে ২০২১ সাল। অলরেডি ওর ৫ বছর হয়ে গেছে আমার কাছেই। সে আমার সন্তানের মতোই ভাবে মানুষ করেছি। বর্তমানে যুবরাজের উচ্চতা প্রায় ৯ ফিট এবং দৈর্ঘ্যে প্রায় ১১ ফিট। লাইভ ওয়েটে তার ওজন প্রায় ৪০ মণ। অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতির এই যুবরাজের নাম এখন পুরো পঞ্চগড় জেলায় ছড়িয়ে গেছে। তাই তো প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন গরুটিকে দেখতে আসছেন। আমাদের এখানে যে আবু আর্মি আছে, আমরা আবু আর্মি নামে সবাই চিনি। উনি সেনাবাহিনীতে চাকরি করতো। ওনার যে ফার্মে একটা গরু আছে, গরুটা মোটামুটি অনেক বড়, কিন্তু গরুটার নাম আছে উনি যুবরাজ। এলাকাবাসী সবাই দেখতে যায়, আমরা দেখি এখানে এই খামারে আমাদের এই পূর্ব শিকারপুর আশেপাশে মানে আমাদের ৩, ৪, ৫ গ্রামে এরকম গরু মনে হয় না, আমার মনে হয় না যে কারো কাছে আছে। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকা দাম চাওয়া হলেও খামারি জানান ন্যায্য মূল্য পেলেই তিনি গরুটিকে ছেড়ে দিবেন। এদিকে এই বিশেষ গরুটিকে লালন পালনের জন্য খামারিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মরিয়ম রহমান। যুবরাজকে ঘিরে আমাদের পঞ্চগড়ে কোরবানির পশুর হাটে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেক খামারিগণ তার এই যুবরাজকে দেখে আরও এরকম যুবরাজের মতো আরও অন্যান্য গবাদি পশু পালন করতে তারা অনেক উদ্বুদ্ধ হচ্ছেন এবং এটা তাদের মধ্যে একটা আশার সঞ্চার করছে।